ঈদের দিন ছোট ভাইদের সাথে ঘুরতে বের হয়ে কোনো পুকিদের দেখা না পেয়ে কাশিয়ানী থেকে মিষ্টি কিনে পুকি পাগল হয়ে চলে যায় আমি পাবনাতে। তো রাইট নাও গাইস, চলো শুরু থেকে শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অভিষেক অ্যান্ড দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, ঈদের দিন আমার নতুন পোশাক পরে এবং কেউ কেউ পাঞ্জাবি পরে আমরা চলে যাই হাঁটতে হাঁটতে। কিন্তু গাইস, আমাদের ওখানে গিয়ে স্যাডলি মাইন্ড নিয়ে ফিরে আসতে হয়, কারণ যে গাইস তোমরা তো জানোই যে যেখানে পুকি আছে সেখানে আমরাও আছি। তো রাইট নাও গাইস, ওখান থেকে ব্যাক করে বাড়ি চলে আসার পর আমরা চলে যাই কাশিয়ানীতে মিষ্টি কেনার জন্য, যেহেতু আমাদের পরের দিনের প্রোগ্রাম ছিল পাবনাতে ঘুরতে যাওয়ার জন্য। তো দ্যাটস ওয়াই গাইস, আমাদের সেই আকাঙ্ক্ষিত দিনটি চলে আসে, পাবনায় যাওয়ার দিন। তো আমরা সকালে ঘুম থেকে 7:30টার সময় রেডি হয়ে যাই এবং আমরা চলে যাই হাঁটি হাঁটি পা করতে করতে চাপতা রেলওয়ে স্টেশনে। যেহেতু আমাদের ট্রেন ছিল সকাল 7:30টায়, সেহেতু আমরা 7টার ভিতরে স্টেশনে উপস্থিত থাকি। তো গাইস, স্টেশনে কিছু সময় ওয়েট করার পর অবশেষে আমাদের ট্রেনটি চলে আসে এবং আমাদের নিয়ে ব্যাক করে পাবনার দিকে। তো গাইস, এটা যেহেতু ঈদের পরের দিনের জার্নি ছিল, সেহেতু জার্নিটা অনেক আনন্দমুখর ছিল। সো দ্যাটস ওয়াই গাইস, অবশেষে আমরা ট্রেনের ঝকঝক শব্দ করতে করতে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে ব্রিজে এবং সবচেয়ে বড় পুরনো ব্রিজের উপর চলে আসি, পাবনা হার্ডিং ব্রিজের উপর। এবং এই ব্রিজের চারিদিকে সৌন্দর্য এবং মুগ্ধতা ছিল জাস্ট ওয়াও। তো গাইস, তোমাদেরকে অন্য আরেকটি ভিডিওতে এই ব্রিজের ভিউ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিউ ড্রোন শটের মাধ্যমে এবং সিনেমাটিক ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা হবে। তো গাইস, এরপর আমরা এখানেও কোনো পুকি খুঁজে না পেয়ে অবশেষে পুকি খুঁজতে চলে যাই আমি সিনেমা হলে। ট্রাস্ট মি গাইস, সিনেমা হলের এই সিনটা দেখো, জাস্ট ওয়াও। তো গাইস, সিনেমা হলে কোনো পুকি খুঁজে না পেয়ে স্যাডলি মাইন্ড নিয়ে আমাদেরও বাসায় ব্যাক করতে হয়। এরপর গাইস, আবারও কোনো পুকি খুঁজে না পেয়ে আবারও চলে যায় পুকি খোঁজার জন্য পাগলা গারদে। তো গাইস, পাগলা গারদে গিয়েও দেখি সেখানে পাগল ছাড়া আর কোনো ভালো পুকি নেই। তো সেখান থেকে হতাশাগ্রস্ত আবার বাসায় ব্যাক করি এবং এখান থেকে আমরা ব্যাক করে পরে আবার চলে যাই মেন্টাল হাসপাতালের অপোজিটে অবস্থিত ট্যুরিস্ট মন্দির। সেখানে আমরা গিয়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য। তো গাইস, এটা দেখে তোমাদের মিসবিহেভ হইতে পারে এবং তোমরা অনেকেই খারাপ মন্তব্য করতে পারো। তো গাইস, ট্রাস্ট মি গাইস, এখানে শুধুমাত্র আমরা জাস্ট হাঁটার জন্য গিয়েছিলাম। যেহেতু এটা ছিল একটা ট্যুরিস্ট স্পট, সেহেতু আমরা শুধুমাত্র দেখার জন্য গিয়েছিলাম, অন্য কিছু না। তো গাইস, এখান থেকেও আমরা হতাশাগ্রস্ত হয়ে কোনো পুকি না পেয়ে এরপর আমরা চলে আসি বাসায়। এর পরের দিনও আমরা আবার বুক ভরা আশা নিয়ে আবারও আমরা চলে যাই পুকি খুঁজতে পাবনার সবচেয়ে বড় এবং যেখানে সাকিব খানের অন্তরাত্মা মুভির শুটিং হয়েছিল, রূপকথা রিসোর্টে। তো গাইস, তোমরা বুঝতেই পারছো যেখানে সাকিব খানের একটি মুভির শুটিং হয়েছে সেটা আসলে কত সুন্দর হতে পারে এবং তোমাদেরকে আলাদাভাবে সাজেস্ট করা লাগবে না যে এটা আসলে কতটা সুন্দর ছিল। তো গাইস, এখানে গিয়েও আমরা চারিদিকে ঘুরে ফিরি এবং এখানে এক এক অংশে এক এক রকম ভিউ ছিল এবং এক এক রকমের দৃশ্য ছিল। তো গাইস, নতুন আরেকটি ব্লগে তোমাদের এই রূপকথা রিসোর্ট সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এবং গাইস, এখানেও চারিদিকে খুঁজে কোনো পুকি পায় না, চারিদিকে শুধু কাপল আর কাপল ছিল। তো কি করা গাইস, দ্যাটস ওয়াই গাইস, আমাদেরও শেষ মুহূর্তে এসে হতাশা হয়ে নৌকায় বসে থাকতে হয় এবং আমরা নৌকায় বসে বসে আমাদের মাইন্ড ফ্রেশ করতে থাকি। গাইস, এখানে আসার পরও আমাদের একটি সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের নৌকাটা লেকের মাঝ বরাবর আনার পর নৌকাটা নষ্ট হয়ে যায় এবং পায়ের বদলে আমাদের হাত দিয়ে চালাইতে হয়। তো কি করা গাইস, আমাদের যেহেতু পুকি ভাগ্যে নেই, সেহেতু আমাদের সিঙ্গেলই থাকতে হবে। তো প্যারা নাই, চিল গাইস, আমাদের কোনো সমস্যা নেই, শুধু তোমরা আমাদের পাশে থেকে সাপোর্ট করে যাবে এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে যাবে। আর গাইস, পাবনা ট্রাভেলের পুরো ভিডিও আসছে পার্ট আকারে। তো তোমরা পাশে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই তোমরা দেখতে পাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে। লাভ ইউ গাইস, সি ইউ সুন।